শেখ হাসিনা ও টের পায়নি এদেশের মানুষের বীরত্ব কোথায়। ও ছিল এক ভণ্ড মূর্খ প্রধানমন্ত্রী। এরা মিসকিনের জায়গা আত্মসাৎকারী। এমন এক পরিস্থিতি পার করেছি শেখ হাসিনার আমলে। সেই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, সকালে উঠেই আমরা আর পাখির ডাক শুনতাম না, আমরা মৌমাছির গুঞ্জন শুনতাম না, আমরা শুনতাম আশেপাশে সব জায়গা থেকে শুধু আহাজারি আর কান্না। কারো সন্তান নেই, কারো বাবা নেই, কারো মেয়ে নেই। এই হচ্ছে সারা বাংলাদেশের এক ভয়ঙ্কর আর্তনাদের দেশ ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা বসবাস করতে হচ্ছে। আজকে এখানে বেশ কয়েকজন শুধুমাত্র শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তার বগলে, তার পিঠে স্কুলের ব্যাগ। মা হয়তো পানির বোতলটা ধরে তার সাথে এগিয়ে যাচ্ছে, আর ওই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সাথে যুদ্ধ করছে। ওর মধ্যেও কোনো কচি বাচ্চা ওখানে পড়ে মরে যাচ্ছে। কিন্তু এদের বীরত্ব, এদের অসীম সাহসিকতা, আমরা তখন জেলে, আমি মিল্লাত ভাই, আমরা তখন জেলে, আমরা কারাগার থেকে এই শিশু বাচ্চাদের, এই কিশোরদের যে বীরত্ব, একজন পড়ে যাচ্ছে আরেকজন তার জায়গায় এসে উপস্থিত হচ্ছে। এবং পুলিশে কথাটা বলছে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে যে স্যার, কমে না তো কেউ, একজন পড়ে যায় আরেকজন সেই জায়গায় এসে উপস্থিত হয়। কি অপূর্ব সাহসের বাতিঘর ছিল এই বাচ্চারা, এই শিশু কিশোর, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা। শেখ হাসিনা ও টের পায়নি এদেশের মানুষের বীরত্ব কোথায়। ও মনে করেছে পুলিশকে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ করে, রঙে রঞ্জিত করে সে বাংলাদেশের মানুষের উপর একেবারে স্টিম রোলার চালিয়ে দিয়ে সে আজীবন ক্ষমতায় থাকবে। ও ছিল এক ভণ্ড মূর্খ প্রধানমন্ত্রী। ও যদি আমাদের ইতিহাস জানতো কয়েকশো বছরের, তাহলে আগেই যখন বুঝতে পারছে যে জনগণ তাকে পছন্দ করে না, তখনই সে ক্ষমতা ছেড়ে দিত। কিন্তু তার ক্ষমতার প্রতি এত লোভ, এত মায়া, এত আনন্দ, কারণ অনেক টাকা করেছে তার লোকরা, তার পরিবার। নিছক মিথ্যা কথা বলে গেছে, আমার পরিবারের কিছু না। এখন বেরোচ্ছে না খবরের কাগজে 60 কাঠা পূর্বাচলে শুধু সে এবং তার পরিবারের লোকরা নিয়েছে। আবার অসহায় মিসকিন তাদের জন্য কিছু প্লট ছিল, সেখানেও শেখ পরিবারের লোকরা ওখান থেকে জায়গা নিয়েছে। এরা লুটেরা, এরা মিসকিনের জায়গা আত্মসাৎকারী। এরা কি করবে মানুষের? ওরা তো একটা শিশু বাচ্চার প্রাণ কেড়ে নিতে তো তাদের দ্বিধা করে না, ওদের তো দ্বিধা হয় না। আপনি দেখুন, কয়েকদিন আগে তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, আমি কাছেই আছি। প্রথমে আমরা মনে করেছি এইটা বোধহয় শেখ হাসিনার কোনো বক্তব্যকে কেউ এডিট করেছে। না, যখন আমরা দেখলাম বিভিন্ন পত্র পত্রিকা তার এই বক্তব্যটাকে যখন প্রকাশ করেছে, তখন তো কেউ আর এটাকে মিথ্যা বলতে পারবে না। আপনি আপনার সমস্ত দুর্বৃত্ত যুবলীগের, ছাত্রলীগের নেতাদেরকে আপনি অস্ত্র দিয়েছেন। কত যে বেআইনি অস্ত্র আর আইনি অস্ত্র, লাইসেন্সবিহীন লাইসেন্স করা অস্ত্র, 1888টা অস্ত্র, সাধারণ পিস্তল, বন্দুক, এগুলো সরকার ইয়ে করেছে, বাতিল করেছে, লাইসেন্স বাতিল করেছে।